আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চলে আসলাম কে ড্রামা রিসোল্ডের সোশ্যাল স্যাবি ক্লাস 101 কোরিয়ান ড্রামা মুভির দ্বিতীয় পর্বে। তোমরা যারা প্রথম পর্বটি দেখোনি তারা ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে প্রথম পর্বটি দেখে আসতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করে দাও। তাহলে চলো শুরু করা যাক। প্রথম পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম ডংমিন যখন আজকের দিনের ডান্স প্র্যাকটিস সেশন শেষ করে, তারপর সে তার অ্যাসিস্ট্যান্টের কাছে জানতে চায় যে তার স্কুল থেকে সে বাদে অন্য কোনো ট্রেইনি আছে, অর্থাৎ এই ডংমিন হলো আসল কেপপ ট্রেইনি। কিন্তু এ ব্যাপারে কেউ জানে না। তো তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায়, না এমন তো কেউ নেই। তখনই সে উবিনের সত্যিটা জেনে যায়। এমন তো কেউ নেই। তখনই সে উবিনের সত্যিটা জেনে যায়, আর এরপরই সে আইটির অ্যাকাউন্ট খোলে। গল্প আবারও বর্তমানে ফিরে আসে। তো জিউন তখন ঠিক করে দাঁড়ায় এবং ডংমিনের কাছে জানতে চায় যে সে তাকে কিভাবে চিনল। ডংমিন তাকে জানায় জিউন একদমই চেঞ্জ হয়নি, সে আগের মতোই প্যাথেটিক আছে। তো তখনই উবিন বলে যে তারা কিছু মাইন্ড না করলে তার জিউনের সাথে কিছু কথা বলা ছিল। তখনই তারা দুজন ডংমিনের সামনে অ্যাক্টিং করতে থাকে। উবিন তার কাছে জানতে চায় যে সে ওখান থেকে পালিয়ে কেন আসলো। জিউন বলে যে সে হঠাৎ করে ঘাবড়ে গিয়েছিল। তখন সে তার প্রাইভেটলি কথা বলতে চায়। ঠিক সেই সময় ডংমিন তাদের কনফেশনের ভিডিও দেখায়, আর উবিনকে বলে যে সে তো কে-পপ আইডল হিসেবে ডেবিউ করবে, তাই না? এই ভিডিও পোস্ট হওয়ায় তার কোনো সমস্যা হবে না তো? উবিন তার কথার কোনই জবাব দেয় না। তখনই জিওন ডংমিনকে বলে যে তার তো কোনো আইটি অ্যাকাউন্ট ছিল না। ডংমিন বলে যে সে আজকেই খুলেছে, কিন্তু সে কিভাবে জানলো যে তার কোনো অ্যাকাউন্ট নেই? জিওন বলে সে এমনিতেই ধারণা করে বলেছে। এরপরই ডংমিন সেখান থেকে চলে যায়। তখন উবিন জিওনের কাছে জানতে চায় যে ডংমিনকে সে কিভাবে চেনে। জিওন জানায় যে ছোটবেলায় তারা প্রতিবেশী ছিল, তবে তেমন ভালো ফ্রেন্ড ছিল না। এরপর তারা অন্য কোথাও শিফট হয়ে গেলে তাদের আর দেখা হয়নি। এরপর উবিন জানতে চায় সে ওই সময় দৌড়ে পালিয়ে আসলো কেন। জিওন বলে যে সে ওই সময় অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিল। তখন উবিন তাকে বলতে থাকে, যাই হোক জিওন তো এখন ফেমাস হয়ে গেছে, তাই তাদের ডিল এখানেই শেষ হলো। আর জিওন যেন এখন ওই ভিডিওটা ডিলিট করে দেয়। জিওন তখন তাদের সেই ভিডিওর কমেন্ট দেখায়, যেখানে সবাই শুধু উবিনকে নিয়েই কথা বলছিল। সেখানে জিওনের নাম কেউ নিচ্ছিল না। আর তাদের ডিল ছিল যে জিওনের নাম পুরো আইটিতে ছড়িয়ে যেতে হবে। আর এটা করার জন্য তাদেরকে কিছুদিন ডেটিং করার অ্যাক্টিং করতে হবে। আর এরপরই সে তাকে পাবলিকলি রিজেক্ট করবে। সে আরও বলে যে সে ফেমাস হওয়ার পরই তার ভিডিওটি ডিলিট করে দিবে, তার আগে না। এটা শুনে তো উবিনের অনেক রাগ হয়, আর সে জিওনের কোনো কথাই শুনতে চাচ্ছিল না। কিন্তু তার কাছে তো এছাড়া আর কোনো অপশনই নেই। সে তাই জিওনের কথা মেনেই নেয়, কিন্তু এটা বলে যে সে তো শুধু ফেমাস হতে চায়। সে তাকে এসব কনফেশন ছাড়াই ফেমাস বানিয়ে ছাড়বে। তো এরপরই সে তাকে সেই সব কিছু শেখায় যে কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, সবার সাথে মিশতে হয়। সে তাকে এটাও বলে যে সে যেন সবার সাথে সিউলের মতো পজিটিভ আচরণ করে। তার পার্সোনালিটি তাকে ইউনিকভাবে করতে হবে, তাহলেই সে ফেমাস হবে। তো জিওনও তার কাজে লেগে পড়ে। একটা মেয়ে ডিপ্রেস থাকলে সে তার কাছে যায় আর তাকে পজিটিভ কথা বলতে থাকে। কিন্তু তার পজিটিভ কথাগুলো অনেক বেশি উইয়ার্ড ছিল, যার জন্য মেয়েগুলো তাকে দেখে বিরক্ত হয়ে যায়। এরপরই জিওন বাস্কেটবল খেলতে যায়। সেখানে গিয়ে সে মনে করে যে যদি সে ভালোভাবে খেলতে পারে তাহলে সবাই তাকে ভালো খেলোয়াড় হিসেবে চিনবে। কিন্তু সে যখন খুব কনফিডেন্সের সাথে বল পাস করতে চায়, তখনই সে নিজেই পড়ে যায়, আর তাকে দেখে তো সবাই হাসতে থাকে। এভাবে সে নিজেকে ফেমাস বানাতে যেয়ে আরও নিজেকে সবার হাসির পাত্র বানিয়ে ফেলে। এটা তো উবিনও খেয়াল করে। এরপরই জিওন সেখান থেকে বাইরে আসলে দেখে বং তার সিনিয়রদের সাথে খুব হাসি খুশিভাবে গল্প করছে। তখন সে ভাবতে থাকে যে এইদিকে সে নিজের ক্লাসমেটদের সাথে বন্ধুত্ব করতে পারছে না, কিন্তু অন্যদিকে বং সিনিয়রদের সাথে বন্ধুত্ব করছে। সে যে কবে তাদের মতো একটু এরকম হতে পারবে, এই আফসোস নিয়েই সে মন খারাপ করে বসে থাকে। তখনই উবিন তাকে এসে বলে যে তার জন্য ফেমাস হওয়াটা কি এতটাই বেশি ইম্পর্টেন্ট? সে তো নর্মালভাবেও চাইলে থাকতে পারেন। এ কথা শুনে জিয়ন তাকে বলে যে সে তার কষ্টটা কখনোই বুঝতে পারবে না, কারণ সে তো সবার কাছে অনেক বেশি ফেমাস, এর জন্য সে এমনটা বলতে পারছে। উবিন তখন হঠাৎই তার কাছে চলে আসে। সেই সময় জিয়ন অনেকটা ঘাবড়ে যায়। উবিন বলে যে সে তাকে টিস্যু দিচ্ছিল। যাক, তো উবিন তাকে এরপর বলতে থাকে যে সে আগে তার মতোই আউটসাইডার ছিল, তাকে কেউ চিনত না। কিন্তু যখন সে আইডল হওয়ার ফেক নিউজ ছড়ায়, তখন সবাই তাকে চিনতে শুরু করে।
একটা সময় সে চেয়েছিল সবাইকে সত্যিটা বলে দিতে, কিন্তু সে সেরকম কোনো সুযোগই পায়নি। উবিনের সাথে এসব কথা বলে জিওনের মন কিছুটা হালকা হয়। এরপর সে উবিনের বলা কথাগুলো ভাবতে ভাবতে বাসায় যেতে থাকে। তখন সে বংকে একটি ছেলে এবং একটি মেয়ের সাথে দেখতে পায়, আর তাদের কথা শুনে মনে হচ্ছিল যে তারা বংকে বুলি করছে। জিওনের কাছে ব্যাপারটা খুবই অদ্ভুত লাগে। পরদিন সেই স্কুলে গেলে তার সাথে সিওল কথা বলতে আসে। এতে তো সে অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু সিওল তো তার সাথে হেসে হেসে সে কথার বলার ছলে তাকে এক প্রকার অপমান করতে থাকে। সে তার কথার দ্বারা এটা বুঝাতে থাকে যে উবিনের মতো একজন তাকে কিভাবে পছন্দ করল, কিন্তু বোকামে জিওন তো এর কিছুই বুঝতে পারে না। তারপরই সিওল তাকে তাদের সাথে লাঞ্চ করার জন্য ডাকে। এটা শুনে তো জিওন আরও অনেক বেশি খুশি হয়ে যায়, আর তাদের পিছু পিছু যেতে থাকে। তখনই পেছন থেকে বং তার কাছে আসে এবং তার গাল ধরে জানতে চায় যে তাকে এত খুশি কেন লাগছে। জিওন বলে যে সে খুশি কারণ সে তার বন্ধুদের সাথে খাবার খেতে যাচ্ছে। এরপরই জিওন উবিনদের কাছে চলে আসে। সেখানে ডংমিনও আসে। সে আসলে বং তার কাছে জানতে চায় সেও কি জিওনকে পছন্দ করে, নাকি তারা ছোটবেলার বন্ধু। ডংমিন বলে হ্যাঁ, তারা ছোটবেলার বন্ধু, এবং সে সবসময় জিওনকে খারাপ বাচ্চাদের সাথে মেশা থেকে আটকাত। এটা বলে সে উবিনের দিকে তাকায়। বং তখন উবিনকে বলে যে তাহলে তো তার রাইভেল চলে এসেছে। উবিন কিছু বলতে যাবে, সেই সময় তার কাছে একটি মেসেজ আসে, আর এটা দেখে সে বলে যে তাকে এখনই ক্লাসে যেতে হবে। তাই সে দৌড়ে সেখান থেকে চলে যায়। তখনই সিওল, বং আর জিউন মিলে খাবার খেতে আসে। এরপর দেখানো হয় উবিন খাবার ডেলিভারি দেওয়ার কাজ করত, আর সেই কাজের জন্যই সে তখন তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। কিন্তু সে যখন ডেলিভারি দিতে যায় তখন তাকে ডংমেন দেখে ফেলে। সে তাকে বলে যে সে তো ক্লাসে যাচ্ছিল, তাহলে সে এখানে কি করছে। উবিন বলে সে এখন ক্লাসেই যাচ্ছে। তখনই সে সেখান থেকে যেতে গেলে ডংমিন তাকে আটকায় এবং বলে যে সে কেন এখনও অ্যাক্টিং করছে। তার কি লজ্জা লাগে না? সে খুব ভালো করেই জানে যে উবিন কোনো ট্রেনিই না, আর সেইভাবে মিথ্যা বলে বেচারা জিউনকে তার পেছনে ঘোরাচ্ছে। উবিন তখন তাকে বলে যে তাকে এই সতীটা তো জিউনই বলেছে, তাই না? আর হ্যাঁ, সে খুব ভালো করেই জানে যে সে কি করছে। এখন সে যদি চায় সবাইকে সতীটা জানিয়ে দিতে তাহলে জানিয়ে দিতে পারে। সে কাউকে ভয় করে না। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখানো হয় বাকি তিনজন খাবার খাচ্ছিল। বংয়ের কাছে তখন একটি কল আসলে সে বাইরে যায়। সে সময় সিওল জিওনের কাছে জানতে চায় যে সে কি ভেবেছে, সে অবিনের প্রপোজালের কি জবাব দিবে। জিওন তাকে বলে যে সে এখনও ভাবছে। তখন সিওল তাকে খোঁচা মারে বলে তার মতো একটা মেয়ের এত ভাবার কি দরকার। জিওন এখনও তার কথা বুঝতে পারে না। যাক, তখনই বং সেখানে আসে আর বলে যে তাকে এখনই যেতে হবে। জিওনের তখন তাকে নিয়ে চিন্তা হয়, কারণ সে তা বুঝতে পারে যে বংকে সেই বুলিরাই ডেকেছে। এজন্য সে সেখান থেকে বেরিয়ে বংয়ের পেছন পেছন যেতে থাকে। তখনই সে দেখে বং হাইজে নামের একজন সিনিয়রের সাথে দেখা করে। সেই মেয়েটি তাকে সিগারেট আনতে বলেছিল, কিন্তু বং এক প্যাকেট সিগারেট আনলে সে তাকে এই নিয়ে অনেক কথা শোনাতে থাকে। এরপরেই তাকে বলে যে মিডল স্কুলে থাকতে তো সে তার এবং তার বয়ফ্রেন্ডের কুকুর হয়ে থাকত, এখন হাই স্কুলে উঠে তার অনেক দাপট বেড়ে গিয়েছে, তাই না? তখনই বং তার কাছে অনুরোধ করে যে সে যেন মিডল স্কুলের ব্যাপারে কাউকে কিছু না জানায়। মেয়েটি তাকে বলে সেই ব্যাপারে কাউকেই জানাবে না, কিন্তু বংকে তাদের কুকুর হয়েই থাকতে হবে। সে এটা বললেই জিওন আর চুপ থাকতে পারে না। সে সাথে সাথে বেরিয়ে মেয়েটিকে বলে যে সে বংয়ের সাথে এমন করতে পারে না। মেয়েটি তো তখন অনেক বেশি রেগে যায় আর তাদের দুজনকেই থ্রেট দিয়ে সেখান থেকে চলে আসে। এরপরেই জিওন বংয়ের কাছে যায় ও তাকে বলে যে তার কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, সে ভুল কিছু করেনি, তাই বুলি তাদের কিছুই করতে পারবে না। বং তখন উল্টে তার উপরে অনেক বেশি রেগে যায়। সে তাকে বলে যে এরপর থেকে যেন কোনোভাবেই জিওন তার ম্যাটারে নাক না গলায়। এটা বলেই সে চলে যায়। তখন জিওন সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকে যে সবারই কোনো না কোনো সিক্রেট থাকে। সে কারো সিক্রেট জেনে গিয়েছে, এটার মানে এই না যে সেটাকে কাজে লাগিয়ে তার কাছে যেতে হবে। এটা করা ভুল হবে। তো পরদিন স্কুলে যাওয়ার পর ডং বা অভিনের কেউই তার সাথে কথা বলে না, তারা তাকে ইগনোর করতে থাকে। এটা দেখে জিওন অনেক কষ্ট পায়। তখন ডংমিন এসে তাকে নিয়ে যায় আর তাকে বলে যে সে কেন এত বোকামি করছে। শুধু শুধু সে অভিনয় পেছনে তেন পড়ে আছে। সে ভেবেছিল স্কুলে এসে কোনো ঝামেলায় জড়াবে না, কিন্তু তার জন্য সে শান্ত থাকতেও পারছে না। জিওন তখন কাঁদতে কাঁদতে বলে যে অভিন আর বং তার সাথে কথা কেন বলছে না, সে তো তাদের সাথে খারাপ কিছুই করেনি।
জিউন এটা বলে চলে যেতেই নেয়, তখনই ডংমেন তার হাত ধরে আর তাকে বলে এতে তার কোনো দোষ নেই। এই সময় অভিন ওখান থেকে যেতে থাকে এবং তাদেরকে এভাবে দেখতে পায়। জিউন তখন ডংমিনকে বলে যে সে বুঝতে পারছে না যে কেন অভিন তার সাথে কথা বলছে না। ডংমিন তখন তাকে বলে যে সে কেন সেই ধোঁকাবাজির সাথে কথা বলতে যাচ্ছে, সে পুরো স্কুলকে ধোঁকা দিচ্ছে। এটা শুনে জিউন অবাক হয়ে যায় আর বলে যে সে কিভাবে এই সত্যিটা জানে। ডংমিন তখন উল্টে তার কাছেই জানতে চায় যে সে কি আগে থেকেই জানতো যে অভিন কোনো ট্রেনই না। জিউন তখন মিথ্যা বাহানা করে বলে যে সে ডংমিন এগুলো কি বলছে। ডংমিন তাকে বলে যে সে যেন কিছু না জানার নাটক না করে। জিউন তখন ঘাবড়ে গিয়ে বলে যে সে কি এই সত্যিটার ব্যাপারে আর কাউকেও জানিয়েছে, সে যেন কাউকে না জানায়। অভিনয়ের মিথ্যে বলার পেছনে নিশ্চয়ই কোনো দুর্বলতা থাকতে পারে। ডংমিন তখন তার কাছে জানতে চায় যে সে কি অভিনকে পছন্দ করে। জিউন জানায় যে এরকম কিছুই না, তারা তো শুধু ভালো বন্ধু। তখন ডংমিন বলে যে অভিন ভাবছে যে জিওন হয়তো তাকে তার সত্যিটা জানিয়েছে, এর জন্যই হয়তো সে তার সাথে কথা বলছে না। এটা শুনেই জিওন দৌড়ে যেতে থাকে অভিনের কাছে তাকে সত্যিটা জানানোর জন্য। এরপর আরও অনেক দিন পার হয়ে যায়, অভিন এখনও জিওনের সাথে কথা বলে না, আর জিওন তখন হিয়নজির উপর নজর রাখছিল। এরপর একদিন সন্ধ্যাবেলায় দেখানো হয় সেই বুলিরা আবারও বংকে বুলি করতে থাকে। তখনই সেখানে জিওন তাদের ভিডিও করতে থাকে, কিন্তু সাউন্ড হয়ে গেলে সবাই তাকে দেখে ফেলে। সে সময় জিউন ভয় না পেয়ে তাদের সামনে এসে দাঁড়ায় এবং তাদেরকে বলে যে তার কাছে কিছু ভিডিও আছে। এটা বলে সে সবাইকে হিউনজির ভিডিও দেখায়। সে একসাথে একই সময়ে অনেকের সাথে সম্পর্কে জড়িয়েছিল, অর্থাৎ সে তার বয়ফ্রেন্ডকে ধোঁকা দিচ্ছিল। এটা দেখে তার বয়ফ্রেন্ড তো অনেক বেশি রেগে যায় এবং সে হিউনজিকে মারতেও যায়। তখন জিউন তাকে আটকায় এবং বলে যে সে যদি তাকে মারে তাহলে তার ভিডিও সে করে নিবে, যত যাই হোক সে তাকে মারতে পারে না। তখন ছেলেটি রেগে গিয়ে এখন জিউনকে মারতে যায়। ঠিক তখনই সেখানে উবিন চলে আসে এবং তাদেরকে মেরে একেবারে ভর্তা বানিয়ে দেয়। সবাই তো কিছুক্ষণ মার খেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর হিউনজিও সেখান থেকে যাওয়ার সময় অনেক বেশি লজ্জিত ফিল করছিল, কারণ সে যে জিউনের ক্ষতি করার চেষ্টা করছিল সেই তাকে মার খাওয়ার হাত থেকে বাঁচিয়েছে। এরপর আরও একজন উঠে উবিনের উপর হামলা করতে যায়। তখনই জিউন তার সামনে এসে তাকে তার মোবাইল দিয়ে মেরে দেয়। উবিন তখন সে ঠিক আছে কিনা সেটা জানতে চায়। জিউন বলে যে সে তার সত্যির ব্যাপারে কাউকেই জানায়নি, তবু যদি সে তাকে দোষী মনে করে তাহলে সে তার কাছে ক্ষমা চাচ্ছে, তাও যেন সে তার সাথে এমন কথা না বলে থাকে। উবিন তো এটা শুনে হাসতে থাকে, কারণ সে তো তাদের সেদিনের কথা শুনে নিয়েছিল। এরপরেই তারা দুজন মিলে বংকে হাক করে আর তাকে সামলে নেয়। পরদিন উবিন আর বং দুজনেই জিউনকে আইডিতে মেসেজ করে। বং তাকে ধন্যবাদ জানায় এবং উবিন তাকে সরি বলে। আজ হিউনজি তাকে দেখে স্মাইল করে। এসব দেখে জিউন তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরই সে তার সেই স্টোরেজ রুমে এসে দেখে সেখানে উবিন বসে আছে। সে তাকে আবারও সরি বলে। জিউন তখন বলে যে সমস্যা নেই, কিন্তু তারা কি আবারও বন্ধু হতে পারে। সে যখন তার সাথে কথা বলেনি তখন তার অনেক বেশি কষ্ট হয়েছে। উবিন তখন তাকে বলতে থাকে যে তাকে অবহেলা করতে তারও অনেক বেশি কষ্ট হয়েছে। তো এরপরে জিউন তাকে বলে যে সে ইনসাইডারের মানে বুঝতে পেরেছে। সে বুঝেছে যে ইনসাইডারের মানে হলো তার বন্ধুদের সাথে ঠিকভাবে মেশা এবং কথা বলা। কিন্তু এসব ব্যাপারে সে একটু বেশি নার্ভাস, তাই সবসময় উল্টোপাল্টা জিনিস করতে থাকে। সে তখনই উবিনের হাত ধরে আর বলে যে সে কি তাকে এসব ব্যাপারে শিখাবে। উবিন তখন তার হাত ধরা দেখে একটু নার্ভাসই হয়ে যায় এবং ঘাবড়ে গিয়ে বলে যে হ্যাঁ সে শেখাবে। তখনই সেখানে ডংমিন চলে আসে আর জিউনকে বলে যে সে ইনসাইডার হতে চায়, এটা সে তাকে বললেই তো পারত, সেই তাকে শিখাবে। তখন ডংমিন আর উবিনের ভেতরে এটা নিয়ে ঝগড়া লেগে যায়। তারা এই নিয়ে তর্ক করতে থাকে যে জিউনকে কে বেশি ভালো চেনে। জিউন তাদের এই ঝগড়া শুনে কোনো মতে তাদেরকে থামতে বলে। এদিকে ক্লাসরুমে সিউল সবাইকে জানাতে থাকে যে প্রতি বছরের মতো এই বছরও তাদের স্কুলে রিল বানানোর কম্পিটিশন হবে। যার ভিডিওতে সবচেয়ে বেশি ভিউ আসবে সেই হবে উইনার। তখনই তারা তিনজন ক্লাসে আসে। উবিন আর জিউনকে একসাথে দেখে তখন সিউলের তো একদমই ভালো লাগে না। এরপরই দেখানো হয় জিউন উবিন আর ডংদিনকে দেখে বলে যে সে চায় তারা যেন তাকে রিল বানাতে সাহায্য করে, কারণ আগের বছর সে যে রিলটি বানিয়েছিল তাতে কোনো ভিউই আসেনি। কিন্তু দেখা যায় তাদের দুজনের মধ্যে কেউই এই কাজ করতে চায় না। তখন তো জিউন বুঝতে পারে না যে সে কার সাথে ভিডিও বানাবে। সিউল তার কাছে আসলে তাকে এই ব্যাপারে বলে। সিউল তখন তাকে বলে যে সে তার সাথে যেইভাবে কথা বলছে তাতে তো মনে হচ্ছে যে তারা অনেক বেশি ক্লোজ। এরপরই দেখানো হয় রাতে জিউনের মন অনেক বেশি খারাপ ছিল। তখনই সিউল তাকে কল করে এবং বলে যে সে তাকে একটি ভিডিও পাঠিয়েছে, সে যেন সেটি করার প্র্যাকটিস করে। তো পরদিনই জিউন উবিনকে সিউলের পাঠানো সেই ভিডিওটি দেখায়। যেহেতু সিউল ছোটবেলা থেকেই ড্যান্স করে তাই সে খুব ভালো ড্যান্স করছিল। তখনই জিউন তাদের দুজনকে বলে যে সে এইভাবেই ড্যান্স করবে, কিন্তু উবিন তো ড্যান্সই করতে পারে না। তখনই ডং তাদেরকে ড্যান্স করে দেখায়। তাকে এত ভালো ড্যান্স করে দেখে তো তারা দুজনেই হাঁ করে তাকিয়ে থাকে এবং জিউন তো তার অনেক বেশি প্রশংসা করতে থাকে। এরপরে সে জিউনকেও শেখাতে শুরু করে, কিন্তু তাদেরকে এইভাবে একসাথে দেখে উবিনের তো বেশ জেলাস ফিল হয়। তো এরপরেই দেখানো হয় সিউল কোনো একটা বিষয় নিয়ে অনেক বেশি চিন্তায় ছিল আর সে তখন কোন একটা মেডিসিনও খেয়ে নেয়।
সেই সময় সেখানে জিওন আসে এবং তারা তিনজনও তাদের রিহার্সাল দেখতে চলে আসে। ওরা দুজন তো অনেক ভালো ড্যান্স করছিল। তো এরপরেই যখন তারা সেই রিলটি আপলোড করে তখন তো সবাই সিউলের অনেক বেশি প্রশংসা করতে থাকে, কারণ সে তো অনেক বেশি পপুলার ছিল। আর এটা দেখি সিউল একা একা বলতে থাকে যে জিওন তো তার সামনে কিছুই না, সবার নজর শুধু তার দিকে। কিন্তু তখনই সে একটি কমেন্ট দেখে যেখানে একজন জিওনের প্রশংসা করছিল। এটা দেখে তো সিউলের অনেক বেশি রাগ হয়, আর সে আবারও সেই মেডিসিনটি নেয়। এতে করে তার শরীর অনেক বেশি খারাপ হয়ে যায়। জিওন তখন তার কাছে জানতে চায় যে সে ঠিক আছে কিনা। এতেই তো সিউল খুব রেগে যায়। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো এখানেই শেষ হলো আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি তোমরা এরকম কোরিয়ান ড্রামা মুভি বা ফ্যান্টাসি মুভি দেখতে পছন্দ করো তাহলে কমেন্টে জানাতে পারো। একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে পারো যদি সাবস্ক্রাইব করে না থাকো। আবার দেখা হবে শেষ পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।